রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরত করার পর দ্বিতীয় হিজরি অর্থাৎ হিজরতের দ্বিতীয় বছর বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এর সাথে বনু কুরাইজার যুদ্ধটা ছিল। ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়া এবং ওদিকে খায়বারের যুদ্ধ সংঘটিত হয়েছিল। সপ্তম হিজরিতে হুদাইবিয়া সংঘটিত হয়েছিল। আমরা সপ্তম হিজরি শেষ করছিলাম খায়বার যুদ্ধ এবং হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধির কথা আপনাদের মনে থাকার কথা। হুদাইবিয়াতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমরা করতে দিলেন না কাফেররা, তারা বলল যে না, আপনি ওমরা করতে পারবেন না। আমাদের আশঙ্কা যে আপনারা যদি এই অবস্থায় মক্কায় ঢুকেন মারামারি সৃষ্টি হবে, অতএব আপনারা ঢুকতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঠিক আছে, আমি ঢুকবো। তাদের সাথে চুক্তি হলো। চুক্তির মধ্যে একটা গুরুত্বপূর্ণ চুক্তি ছিল যে আপনাদের মাঝে আর আমাদের মাঝে 10 বছর যুদ্ধ বিরতি। কত বছর যুদ্ধ বিরতি? 10 বছর। আমরা আপনাদেরকে আক্রমণ করব না, আপনারা আমাদেরকে আক্রমণ করবেন না। কত বছর? 10 বছর। এমন অনেকগুলো চুক্তি ছিল। এই যে একটা চুক্তি, যুদ্ধ বিরতির চুক্তি, এই চুক্তি হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে আসেন। মদিনায় চলে আসার পরে অবস্থান করতেছিলেন। এই চলে আসার পরেই খায়বারের যুদ্ধ সংঘটিত হয়। খায়বার তো ইহুদিদের অঞ্চল ছিল, কাফেরদের সাথে চুক্তির কোনো সম্পর্ক সেখানে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার যুদ্ধের পরে যখন মদিনায় অবস্থান করতেছিলেন, তখন যেহেতু চুক্তি হয়েছে মক্কা এবং মদিনার মাঝে, মক্কার লোক যারা এবং মদিনার লোক যারা, এই দুই সম্প্রদায়ের মধ্যে চুক্তি হয়েছে। মধ্যবর্তী যে গোত্রগুলো ছিল, এই গোত্রগুলো কি করে, কিছু গোত্র মদিনার সাথে আর কিছু গোত্র মক্কার সাথে মিলে গেল। এর মানে যারা মদিনার সাথে মিলে গেছে তারা মদিনার অন্তর্ভুক্ত হয়ে গেছে, আর যারা মক্কার সাথে মিলেছে তারা মক্কার অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন যখন সপ্তম হিজরির শেষের দিকে, অষ্টম হিজরির আগে যারা মক্কার সাথে চুক্তি করছিল, মানে মক্কার সাথে যারা হাত মিলিয়েছিল, তাদের মধ্যে থেকে একটা গোত্র যারা নবীর সাথে চুক্তি করছে, নবীর মৈত্রী ছিল, তাদের উপর আক্রমণ করে বসে। অর্থাৎ কাফেরদের দলের একটা গোত্র মুসলমানদের দলের গোত্রের উপর কি করে বসে? আক্রমণ করে বসে। অথচ চুক্তি ছিল 10 বছর পর্যন্ত আর কি হবে না, কোন আক্রমণ হবে না, যুদ্ধ হবে না। তো তারা, অর্থাৎ কাফেরদের গোত্রের মধ্যে থেকে তারাই এই চুক্তিটাকে ভঙ্গ করে দিল। যখন এই চুক্তি রাখলো না, আক্রমণ করে ফেললো, মুসলমান যে গোত্রের উপর আক্রমণ করছে ওই গোত্র প্রধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। এসে বলল যে আল্লাহ রাসূল, কাফেরদের এক গোত্র আমাদের উপর আক্রমণ করছে। আল্লাহ রাসূল বলল না, তাদের সাথে তো আমাদের চুক্তি ছিল 10 বছর আক্রমণ করবে না। তার যেহেতু চুক্তি ভঙ্গ করছে, আমরা তার প্রতিশোধ অবশ্যই নিব। আল্লাহ রাসূল প্রতিজ্ঞা করে বসলেন যে তারা যেহেতু এই যুদ্ধের চুক্তিটা রক্ষা করলো না, আমরা তাদের থেকে প্রতিশোধ নিবই। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন না, মনে মনে রাখলেন, এবং কিভাবে প্রতিশোধ নেওয়া যায় সে প্রস্তুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়া শুরু করে দিলেন। একটা বিষয় মনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন প্রতিশোধ দিলেন কাদের থেকে? মক্কাবাসী থেকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন আসেন মদিনায়, কিন্তু রাসূলের মূল বাড়ি ছিল কোথায়? মক্কায়। কোথায় ছিল? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আশেপাশে যা আছে সব কোথায়? সব কিন্তু মক্কাই। রাসূলের জন্মভূমি, সেখানেই সবকিছু। শুধু রাসূলের না, সাহাবায়ে কেরাম যারা হিজরত করে আসছে সবারই তো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সব কোথায়? মক্কায়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের থেকে প্রতিশোধ নিতে যান, তাহলে কাদেরকে হত্যা করতে হবে? ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, চাচা ভাতিজা, মামা, তাদেরকে হত্যা করতে হবে না? এছাড়া তো উপায় নাই। এতদিন যাদের সাথে যুদ্ধ করছে, কারণ তারা আক্রমণ করছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন যে আমি নিজে গিয়ে তাদেরকে এখন কি করব? আক্রমণ করব। আর তাদেরকে আক্রমণ করার পর যাদেরকে মারা হবে তারা হবে চাচা, কেউ মামা, কেউ ভাতিজা, এই তো সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে চিন্তা করতেছেন কি করা যায়। প্রতিশোধ নিতে হবে, আবার আত্মীয় স্বজনকে বাঁচাইতে হবে। আমাদের দেশে যেমন বলে যে সাপও মারতে হবে, আবার লাঠিও না বাঁধতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, মানে রণকৌশলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত বেশি পারদর্শী ছিলেন। একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল সাইড বলা যায়, সমস্ত বিষয়ে এত বেশি পারদর্শী ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রণকৌশলটা দেখলে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রণনৈপুণ্য কত বেশি ছিল, কত গভীর ছিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথের সাহাবী যারা ছিলেন তাদেরকে নিয়ে বসলেন যে আমরা মক্কা আক্রমণ করব। কিন্তু আমরা এমন ভাবে আক্রমণ করবো যেন মক্কার একটা প্রাণীও না মারা যায়। সুবহানাল্লাহ। রাসূল পরামর্শ করলেন একদম অল্প কিছু সাহাবীদেরকে নিয়ে, এবং গোপনে গোপনে সমস্ত প্রস্তুতি নেওয়ার জন্য আদেশ করে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম গোপনে প্রস্তুতি নিতে শুরু করে দিলেন। কিছু সাহাবী ছাড়া আর কার কাছে বলেন নাই কোথায় আক্রমণ করবেন। আল্লাহ রাসূল বলেছেন যে সামনে আমাদের বিশাল একটা জিহাদ আসতেছে, আমরা আক্রমণ করবো, তোমরা সবাই পূর্ণ প্রস্তুতি নিয়ে নেবে। কিন্তু সাধারণ সাহাবী যারা ছিলেন তাদেরকে বলেন নাই যে কোথায় আক্রমণটা হবে, সবাই প্রস্তুতি নিয়ে নিছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোপনীয়তার মাঝে সাহাবাদেরকে প্রস্তুত করলেন রমজান মাস, অষ্টম হিজরির রমজান মাসে। গোপনীয়তার সিস্টেমটা কি ছিল আপনাদেরকে আমি বলি। সূরাতুল মুমতাহিনা যখন নাজিল হয়, এই সূরার তাফসীরের মধ্যে মুফাসসিরে কেরামগণ একটা ঘটনা উল্লেখ করছেন যে মক্কার একটা বাদী ছিল, মক্কার একজন গায়িকা ছিল। সে যখন মদিনার যে সাহাবায়ে কেরাম চলে আসছে তাদের মধ্যে অনেক ধনাঢ্য ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় বড় সাহাবী ছিলেন। সে মানুষের কাছে ভিক্ষা করত, গান করত, নাচ করত, আর মানুষ তাকে টাকা দিত। কিন্তু মক্কা থেকে যখন সাহাবায়ে কেরাম মদিনায় চলে আসছেন, অনেক লোক চলে আসছেন, তো এখন সে ওইভাবে গানও করতে পারে না, টাকা পয়সা পায় না। এখন সে চলবে কি করে? তখন ওই গায়িকা সে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে। কেন? গান নাচ করবে, কিছু টাকা পয়সা তার দরকার। সে গান নাচ করলো, কিছু টাকা পয়সা পাইলে, পাওয়ার পরে এখানে কি করছে, একটা চমৎকার একটা ঘটনা আছেন মুফাসসিরে কেরামগণ, যে ওই গায়িকা যখন এখন মদিনা থেকে মক্কায় চলে যাবে, সাহাবাদের মধ্যে থেকে একজন সাধারণ সাহাবী যিনি হিজরত করে মক্কা থেকে মদিনা আসছিলেন, হ্যাঁ, মুহাজির সাহাবী, উনি চিন্তা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কায় আক্রমণ করবেন, আর মক্কায় আক্রমণ করলে মক্কার সব শেষ করে দিবেন। মানে সে কল্পনা করে নাই যে রাসূল কাউকে হত্যা করবে না, রাসূল এই ঘোষণা কাউকে দেয় নাই যে আমি কাউকে হত্যা করবো, যুদ্ধ হলে হত্যা হবেই। তো সে মনে মনে ভয় পাইতেছিল যে রাসূলুল্লাহ যখন মক্কায় আক্রমণ করবে, আর রাসূলুল্লাহ যেই প্রস্তুতি নিছেন, কেউ বাঁচবে না। আর ওইদিকে এই সাহাবীর সমস্ত পরিবার ছিল কই? মক্কায়। একটু খেয়াল করেন গল্পটা। তো এই সাহাবী ভয় পাইতেছিল যে রাসূল যখন মক্কায় আক্রমণ করবে সমস্ত লোক মারা যাবে। তো সমস্ত লোকের মাঝে তো আমার পরিবারও কি মারা যাবে, আমার পরিবারকে বাঁচানোর কোনো সিস্টেম করা যায় কিনা। সে তার পরিবারকে বাঁচানোর জন্য চিন্তা করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় আক্রমণ করবে এই সংবাদটা আমি মক্কার নেতার কাছে জানাই দিই। মানে তার ধারণা থেকে সেই কাজটা করতেছিল, যদি জানাই দিই কি হবে, তখন ওই মক্কার নেতা যে আছে তাকে নিচে লিখে দিব যে আপনি আমার পরিবারকে কি করবেন, হেফাজত করবেন, রক্ষা করবেন। এই সুযোগে আমার পরিবারটা বেঁচে যাবে। বাকি রাসূল যে আক্রমণ করবে সত্য, আর রাসূল যে বিজয় আনবে এটাও কি সত্য, মাঝখানে আমার পরিবারটা কি বেঁচে গেল। তার চিন্তা ছিল এই চিন্তা থেকে রাসূল যে আক্রমণ করবে, এই আক্রমণের খবরটা ছোট্ট একটা চিঠির মধ্যে এই সাহাবী লিখছে। লেখা ওই যে গায়িকা, মনে আছে কিনা, যে মদিনা আসছিল, তার কাছে চিঠিটা দিচ্ছে যে তোমাকে দিলাম, তুমি অতি গোপনে এই চিঠিটা তুমি মক্কায় নিয়ে যাইবা, গিয়া মক্কার লিডার আবু সুফিয়ানের হাতে দিবা, ঠিক আছে, এর বিনিময়ে তোমার কিছু টাকা পয়সা দিলাম। গায়িকা গোপনে গোপনে এই চিঠিটা নিয়ে রওনা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ছিল যে আমরা এমন ভাবে যুদ্ধটা করে বলেছিলাম যে এমন ভাবে যুদ্ধটা করবো যাতে করে কাউকে মারতে না হয়, হতাহত না হতে হয়, গোপনে থাকবে, গোপনে আমি অপারেশন শেষ করে ফেলবো। কিন্তু এই চিঠি যদি কাফেররা পেয়ে যায়, তারা প্রস্তুতি নিয়ে নিবেন। খেয়াল রাখবেন, দল ছোট হোক বড় হোক, যদি দুই দল প্রস্তুত থাকে তাহলে কিন্তু মারামারি বেশি হয়। কিন্তু একদম যদি প্রস্তুত আর একদম প্রস্তুত না থাকে, এখানে মারামারি কম হয়, কারণ সহজে যুদ্ধ জয় হয়ে যায়, এখানে বেশি মানুষ মারতে হয় না। এখন কাফেররা যদি প্রস্তুতি নিয়ে থাকে, মারামারি গভীর মারামারি হবে এবং রক্তপাত হবে অনেক কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কেউ কিছু জানতেন না এই ঘটনার ব্যাপারে। যখন ওই গায়িকা এই চিঠি নিয়ে যেতে যেতে অনেক দূর চলে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী তুমি প্রস্তুত হও,
অমুক জায়গায় গিয়ে দেখবা যে গাছের নিচে একটা মহিলা বসা আছে, ওই মহিলার কাছে একটা চিঠি আছে, তুমি এই চিঠিটা নিয়ে চলে আসবে, তাকে কিছু করবো না এবং তাকে কিছু বলবো না, জাস্ট তার কাছে একটা চিঠি আছে, এই চিঠিটা নিয়ে কি করবা? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক কিভাবে এই যুদ্ধটাকে চমৎকার ভাবে সাজাইছেন, যাতে করে তখনকার সময়ের আত্মীয় স্বজনের মধ্যে কিনা হয়, মারামারি হানাহানি রক্তপাত না হয়। যদি রক্তপাত হইতো, একটা জিনিস খেয়াল করেন, সারা জীবন কিয়ামত পর্যন্ত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন কথা বলতেন যে নবী ঠিক আছে, কিন্তু তিনি তো আত্মীয় স্বজনকে বাঁচাইতে পারেন নাই, নিজের আত্মীয়দেরকে নিজের হাতে হত্যা করতেন, নিজের লোকদের মাধ্যমে নিজের বাচ্চাকে কি করছেন, যেটা আমার মামার দেশ, সবাই আমার মামা, ঠিক না? বিষয়টা এমন না, আমার মামার দেশ স্বাভাবিকভাবে যারা থাকে তারা সবাই আমার কি মামা, আমার বাবার দেশ, আমার বাবার বয়সে যারা আছে তারা সবাই আমার কি বাবার মতন, এমনই তো। রাসূলুল্লাহ মদিনার লোকদেরকে নিয়ে মক্কার লোকদেরকে কি করবেন? হত্যা করবেন, মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মানুষ বিদিত অপমানিত। রাসূলের কোনো সমস্যা নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, এরপরেই তো কাফের রাসূলকে ছাড়ে না, নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে রাসূলকে নিয়ে কটূক্তি করে। অথচ কিন্তু কটূক্তি করতেছেন, এমন একটা দোষ আপনি রাসূলের দেখান যে দোষ নিয়ে কটূক্তি করা যায়, পাবেন না, কখনোই হতে পাবেন না। রাসূলের জীবনের প্রতিটা ঘটনা, জীবনের প্রতিটা পরতে পরতে এত সূক্ষ্মভাবে সাজানো, কেউ যদি গভীরভাবে চিন্তা করে রাসূলকে নিয়ে মন্তব্য করার, কটূক্তি করার কোন সাহস সে দেখাতে পারবে না। সত্যিকার এমন লোক আছে যারা শুধু রাসূলের জীবনী পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ, সত্যি কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে একটা ঘোড়া নিয়ে দৌড়ে গেলেন, গিয়ে দেখেন সত্যি সত্যি এক গাছের নিচে মহিলাটা বসা। অনেকক্ষণ সফর করার পরে ওই গাছের নিচে সে একটু সফর বিরতি ছিল, একটু বিরাট ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সাথে সাথে ঘোড়া থেকে নেমে মহিলাকে বললেন, তোমার কাছে যে চিঠি আছে চিঠিটা আমাকে দিয়ে দাও। মহিলা তো অবাক, এই ঘটনা তো সাহাবী সে ছাড়া কেউ জানে না। আপনারা যদি আর বিস্তারিত জানতে চান, 28 নম্বর পারার সূরাতুল মুমতাহিনা এই তাফসীরটা পড়ে একটু দেখবেন, একদম শুরু থেকে এই তাফসীরটা শুরু হয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলছেন, মহিলা তো অবাক যে এই গল্প, এই ঘটনা তো আমি আর ওই সাহাবী ছাড়া কেউ জানে না। তো আলী কিভাবে বলতেছে যে আমার কাছে চিঠি আছে, চিঠিটা দিয়ে দেন? মহিলা বলে, না আমার কাছে কোনো চিঠি নেই। প্রথমে স্বীকার করবে, বলছে না আমার কাছে কোনো চিঠি নাই, কারণ চিঠি আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিকভাবে তার কাছে চিঠিটা চাইলেন, কয়েকবার বললেন, কিন্তু সে চিঠি দিতে রাজি না। সে তো জানতো যে আমি চিঠি দিলে ধরা খেয়ে যাবো, আমি গোয়েন্দা, তখন আমার হত্যা হয়ে যাবে, মানে আমাকে শেষ করে দেবো, আমি শেষ হয়ে যাবে। অতএব সে অনেকক্ষণ চেষ্টা করছে, চিঠি সে দিবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেছে, কারণ আলীর তো বিশ্বাস যে নবীজি কি বলেন না, জীবনে মিথ্যা বলেন না, মিথ্যা সম্ভব হতে পারে না। আল্লাহ রাসূল বলছে তোমার কাছে চিঠি আছে, তোমার কাছে চিঠি আছেই আছে, তুমি দেখো স্বীকার করো তোমার কাছে চিঠি আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাগ হয়েছেন, রাগে বলতেছেন, তুমি কি চিঠি দিবা নাকি তোমাকে উলঙ্গ করে ফেলবো? তাকে ভয় দেখানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলছেন যে তুমি কি চিঠি দিবা নাকি তোমাকে উলঙ্গ করে আমি চিঠি বের করবো? তখন সে দেখতেছে অবস্থা খারাপ, তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি চিঠি দিব। ঠিক আছে, তোমাকে আল্লাহ তো বলে দিয়েছে যে তাকে কিছু বলবো না, তাকে ছেড়ে দিবা। আর চিঠির মধ্যে কি আছে সেটা কেন, সে শুধু চিঠিটা এনেছিল, তাকে বলছিল চিঠি তুমি করবো না, সরাসরি লিডারের কাছে নিয়ে চিঠিটা দিবা। তখন এই মহিলা যে চুলের যে বেনি আছে, বেনির যে খোপা আছে, ওই খোপার ভিতর থেকে, আর খোপাটাও সে হাদিসের মধ্যে আসছে যে কোমর আছে না, কোমরের মধ্যে সে খোপাটা গুঞ্জে রাখছিল, এইভাবে চুলটা আইনা এত কঠিন ভাবে সে চিঠিটাকে নিজের কাছে সযত্নে রাখছে। সেখান থেকে সে চিঠিটা বের করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন, চিঠিটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসছেন। আল্লাহ রাসূল তো জানতেন কোন সাহাবী চিঠিটা দিয়েছেন, তাকে ডাকছেন, ডেকে বলে তুমি এই কাজটা কেন করছো? তখন সে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ রাসূল আমি সম্পূর্ণ না বুঝার কারণে ভুলে এই কাজটা করছি, আমাকে ক্ষমা করে দেন। আমি ইসলাম ধর্ম থেকে বের হয়ে মুসলমানদের শত্রু হিসেবে আমি কাজটা করি নাই, বরং আমার পরিবারের উপর দয়া করতে গিয়ে, পরিবারকে বাঁচাইতে গিয়ে আমি এই কাজটা করছি। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা চলবে না, তোমাকে হত্যা করা হবে। আল্লাহ রাসূল আদেশ দেন, আমি তার গর্দান ফালাই দিই। আল্লাহ রাসূল বলেন, না, তার গর্দান ফালানোর দরকার নাই, আল্লাহ তাআলা চাইলে তাকে কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের গোপনীয়তার ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নিয়ে রমজান মাস 8ম হিজরিতে 10,000
সাহাবীর বিশাল এক বাহিনী। ইতিপূর্বে মুসলমানদের এত বড় বাহিনী আর হয়নি। আপনারা জানেন খন্দকের যুদ্ধে কাফেররা 10,000 সৈন্য নিয়ে আসছিল এবং তারা পরাজিত হয়ে চলে গেছিল। এই যুদ্ধে সর্বপ্রথম মুসলমানরা 10,000 বিশাল এক বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করবেন। মক্কার যুদ্ধ কেন ঘটলো আপনাদেরকে বলছিলাম। ওই যে কাফেররা আগে মুসলমানদের গোত্রের উপর কি করছিল, আক্রমণ করে চুক্তি ভঙ্গ করছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রতিশোধ নেওয়ার জন্যই সাহাবায়ে কেরামকে নিয়ে বের হয়ে পড়ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে মক্কা পর্যন্ত পৌঁছে গেলেন। মক্কার নিকটতম এক স্থানে গিয়ে আল্লাহ রাসূল সেখানে যাত্রা বিরতি করলেন। কাফেররা টেরও পায়নি। কাফেররা জানতো রাসূল আক্রমণ করবে, যেহেতু তারা বলে না আমাদের দেশে একটা পরিবেশ আপনার চোরের মন, পুলিশ পুলিশ, তারা যেহেতু যুদ্ধ বিরতির যে চুক্তি, ওই চুক্তি লঙ্ঘন করছে, তো চুক্তি লঙ্ঘন অনুযায়ী তাদের উপর কি হবে, আক্রমণ হবে স্বাভাবিক। তারা তো জানতো, অতএব তারা ওই প্রস্তুতি না নিলেও তারা চোখে চোখ রাখছিল যে কখন রাসূল মক্কার দিকে চলে আসে। আবু সুফিয়ান প্রতিদিন সে মক্কার বাইরে আসতো আর দেখতো কোন সেনাবাহিনী দেখা যায় কিনা বা কেউ মক্কার দিকে আসতেছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাছাকাছি এসে রাত্রিবেলা যুদ্ধ বিরতি নিছেন, যাত্রা বিরতি নিছেন, সবাইকে বলছেন যে তোমরা তাঁবু টানাও এবং প্রত্যেকের তাঁবুর মধ্যে তোমরা আগুন জ্বালানোর ব্যবস্থা করো। আলোর জন্য কি জ্বালাও, আগুন জ্বালাও, প্রত্যেকের তাঁবুর মধ্যে জ্বালাও। এমন না যে এক তাঁবুতে জ্বালাইলে আর অন্য তাঁবুতে জ্বালাইলাম, যাতে করে তখনকার সময়ের সিস্টেম, যখন দূর থেকে দেখা যাবে যে অনেকগুলো আগুনের শিখা দেখা যায়, এর মানে মনে হবে অনেক লোক, তো মানুষ এমনি কি পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে। আল্লাহ রাসূলের চিন্তাগুলো কেমন ছিল, মানে আল্লাহ রাসূলের এক নম্বর চিন্তা ছিল যুদ্ধটা গোপন থাকবে, যাতে করে তারা প্রস্তুতি নিয়ে আক্রমণের জন্য প্রস্তুত না হতে পারে। দ্বিতীয়ত তাদের মনে একটা ভয় ধরায় দেওয়া, যাতে করে পূর্ব থেকে তারা সিলিন্ডার করে বসে, সিলিন্ডার করলে সেখানে আর মারামারি হওয়ার চিন্তা থাকে না। আবু সুফিয়ান ওই দিন রাত্রে যখন মক্কার বাইরে আসলো, বাইরে এসে দেখে যে দূরে অনেকগুলো প্রদীপ দেখা যায়। এবার এত প্রদীপ থেকে আসলো, এখান থেকে তার ভয় ধরে গেছে মনের মধ্যে। সে অগ্রসর হচ্ছিল আর চিন্তা করতেছিল এত বড় কাফেলা কোত্থেকে আসলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করবে এমন কোন খবর তার কানেও আসে নাই। এর আগে কিন্তু বলছিলেন সে কতটা বুদ্ধিদীপ্ত লোক ছিল, কিন্তু এই যুদ্ধে তার বুদ্ধি কোনো কাজে আসে নাই। সে যখন অগ্রসর হতেছিল, অগ্রসর হতে হতে যখন প্রায় কাফেলার কাছাকাছি চলে আসছে, কাফেলার কাছাকাছি চলে আসছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা যারা ছিল, এদিকে খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বাহিনীর লোক যারা ছিল আশেপাশে নিযুক্ত করে রাখছিলেন গোয়েন্দা বাহিনীর লোক, যখন গোয়েন্দাদের নজরে আবু সুফিয়ান পড়ল, গোয়েন্দারা সাথে সাথে আবু সুফিয়ানকে গ্রেফতার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসছে। আপনারা জানেন আবু সুফিয়ান কে? তৎকালীন সময়ে আবু জেহেল নাই। বদর যুদ্ধে আবু জেহেল, উতবা, সাইবা বড় বড় লিডার যারা ছিল তারা সব মারা গেছে। এখন একমাত্র লিডার কে? আবু সুফিয়ান। একদম সকলের ক্ষমতা তৎকালীন সময়ের বড় লিডার ছিল আবু সুফিয়ান। তো আবু সুফিয়ানকে গোয়েন্দারা কি করছে? গ্রেফতার করে নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসছে, আল্লাহ রাসূল বলছে যে তাকে পুরো বাহিনী একবার করে দেখায় নিয়ে আস, অর্থাৎ এমন জায়গায় আবু সুফিয়ানকে দাঁড় করাও যে জায়গা দিয়ে, যে রাস্তা দিয়ে বাহিনীটা যাবে, যাতে করে আবু সুফিয়ান টের পায়, অনুমান করতে পারে যে মুসলমানরা কত বড় বিশাল বাহিনী নিয়ে আসছে। কারণ আবু সুফিয়ানকে গ্রেফতার করছে, এই জন্য তার কাফেররা যুদ্ধ বন্ধ করবে না। আবু সুফিয়ান না বললে আল্লাহ রাসূল চাইছিলেন যে লিডারের ভিতরে একটা ভয় ঢুকে যাওয়া যায় কি করে। আবু সুফিয়ান যখন এই বিশাল বাহিনী দেখছে, সে তো বুঝছে যে এখন আর বাঁচার সুযোগ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের সাথে কথাবার্তা বললেন। সাহাবায়ে কেরাম অনেকে বলছেন যে এই আবু সুফিয়ান উহুদের যুদ্ধে আমাদেরকে হত্যা করছেন এবং বিভিন্ন যুদ্ধে সে একমাত্র শত্রু যে লিডারগিরি করে করে আমাদেরকে হত্যা করছেন। আল্লাহ রাসূল মুনাফিকুল্লাহ তাআলা চলে আসছেন যে আল্লাহ রাসূল আপনি আদেশ করেন আমি আবু সুফিয়ানের গর্দানটা ফালাই দিই। আল্লাহ রাসূল বললেন না, তার গর্দান ফালানোর দরকার নেই, আমরা দেখি তাকে কি করা যায়। আবু সুফিয়ান তখন ইসলাম ধর্ম গ্রহণ করার কাছাকাছি চলে আসছে। সে তো রাসূলের বিষয়গুলো দেখে আগেই বুঝতে পারছেন যে রাসূল সত্য নবী, এরকম কি নবী, সত্য নবী, কিন্তু তার নেতাগিরি চলে যাবে, তার লিডারগিরি চলে যাবে, এগুলো যে স্বীকার করে নেন। কিন্তু এখন সে পুরোপুরি বুঝতে পারছে যে এখন শেষ মুহূর্ত, এখন যদি আমি সত্যকে না মেনে নেই আমার আর উপায় থাকবে না। সে তখন সত্যকে গ্রহণ করে নিয়েছে।
সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরামর্শ করতে যে কি করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তুমি তোমার গোত্রের মধ্যে যাও, তুমি তোমার গোত্রের মধ্যে গিয়ে বলো যে মুসলমানদের সাথে যুদ্ধ করে আমাদের দ্বারা সম্ভব না, মুসলমানদের সাথে যুদ্ধ করে আমাদের দ্বারা কি না সম্ভব না। অতএব তোমাদেরকে আমি বলতেছি, তোমরা যদি বাঁচতে চাও, আল্লাহ রাসূল তাকে একটা অফার দিলেন যে যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে চলে আসবে তার জন্য মুক্তি, তাকে হত্যা করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনটা ঘোষণা দেওয়ার জন্য বলে দিলেন। একটা হলো, আমরা যখন মক্কায় প্রবেশ করব, যদি কেউ আমাদের উপর আক্রমণ করতে আসে তাকে তো আক্রমণ করা হবে। বাকি যদি আক্রমণ করতে না আসে, এক নাম্বার, কোন ব্যক্তি যদি আবু সুফিয়ানের ঘরের মধ্যে চলে যায় তাকে হত্যা করা হবে না। দুই নাম্বার, কোন ব্যক্তি যদি কাবা শরীফের মধ্যে চলে যায় তাহলে তাকে হত্যা করা হবে না। তিন নাম্বার, কোন ব্যক্তি যদি তার ঘরের দরজা বন্ধ করে বসে থাকে তাকেও কি করা হবে না, হত্যা করা হবে না। এই তিনটা ঘোষণা দিয়ে দিলেন। আবু সুফিয়ান যাওয়ার পরেও অনেক কাফেররা মানতে চায়, কিন্তু মানতে না চাইলে তো কোনো কিছু করার নাই, মুসলমানরা চলে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঢুকতেছিলেন, আর ওদিকে আবু সুফিয়ান আগে থেকেই ঘোষণা দিয়ে দিয়েছে যে মুসলমানদের সাথে যুদ্ধ করা আমাদের ক্ষমতা নাই, এখন আর যুদ্ধ করার সুযোগ নেই। আল্লাহ রাসূল সমস্ত বাহিনী নিয়ে মক্কায় ঢুকে গেছে। কাফেররা দেখছেন যে না, মুসলমানদের সাথে আর যুদ্ধ করা যাবে না, তখন তারা এমনি অস্ত্র ছেড়ে নিয়েছেন। কেউ কেউ আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় নিয়েছেন, কেউ কাবা শরীফে গিয়ে আশ্রয় নিয়েছেন, আর কেউ নিজের ঘরের দরজা বন্ধ করে বসে আছে। আর যুদ্ধটা হয়নি, কারোর সাথে আর মারামারি করতে হয়নি, কোনো কিছু করতে হয়নি। শুধু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলমান হয়ে গেছিলেন আগে, তিনি ঢোকার সময় কিছু কাফের অস্ত্র শস্ত্র নিয়ে তাকে বাধা দিছিল। এখানে কয়েকজন লোক শুধু হত্যা করতে হয়েছে, এছাড়া আর কাউকে হত্যা করতে হয়নি। একরকম বিনা রক্তপাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10,000 সেনাবাহিনী নিয়ে মক্কাকে বিজয় করে ফেললেন। সুবহানাল্লাহ। যখন মক্কা বিজয় হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমিতে স্বাধীনভাবে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সমস্ত লোকদেরকে জড়ো করলেন। কাফেররা এমনিতে ভয়ে শেষ, তারা তো জানে যে মক্কা থেকে রাসূল কেন বের হয়ে গিয়েছিল, এবং মুসলমানদের প্রাথমিক জমানায় মুসলমানদের উপর তারা যে অত্যাচার, নির্যাতন, জুলুম করছে সবকিছু তাদের চোখের সামনে ভেসে উঠতেছে, যে আমরা মুসলমানদের উপর যা করছি মুসলমানরা তো এখন আমাদের উপর তা করবে। তাদের মনে একটা ভয়, আশঙ্কা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে বসলেন। সেখানে মক্কার অধিবাসী যারা ছিল তারা সবাই বসা ছিল প্রায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মক্কাবাসী, তোমরা আমার সাথে যা যা করছো তোমরা তো জানো, এবার বলো আমি তোমাদের সাথে কেমন করব। কারণ তখন ক্ষমতা ছিল তোমাদের, তোমরা আমাদের উপর এমন অত্যাচার, নির্যাতন নাই, যা করো নাই। একজন অসহায় মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বর্ষার আঘাতে মহিলাকে তোমরা হত্যা করছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়া পুরোপুরি মাটি ঠান্ডা হয়েছে, এরপরে গিয়ে শান্ত হয়েছে। এমন অত্যাচার, নির্যাতন তোমরা করো, কাউকে বাঁচতে দাও নাই। আমাকে পর্যন্ত তোমরা হত্যা করার চক্রান্ত করছো, দেশ থেকে বিতাড়িত করবো। এখন তোমরা বলো তোমাদের সাথে আমি কি আচরণ করবো। তারা তো ভয় এমনি কাঁপতেছিল, এরপরও তারা বলতেছিল যে আমরা আপনার সম্পর্কে ভালো জানি, আমরা জানি আপনি আমাদের উত্তম ভাই, আপনি আমাদের সাথে ভালো আচরণ করবেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের নবী ছিলেন, রহমতের নবী ছিলেন। দেখেন, অন্যান্য বিজয়ী কেউ যদি হইতো, এত বছর পরে আমি বিজয় লাভ করছি আর তোমরা আমাদের উপরে এত অত্যাচার করছো, অন্তত তোমাদের কিছু লোককে মারা হোক, কিছু লোককে ফাঁসি দেওয়া হোক, কত একটা নিয়ম বলতে পারতো। আল্লাহ কিচ্ছু বলেনি। শুধুমাত্র 14 জন ব্যক্তি ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করত। ইতিহাস সাক্ষী, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যখন বললেন যে তাদেরকে কি করা হয়, আল্লাহ রাসূল বললেন আমি সবাইকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন শোনো, ইউসুফ আলাইহিস সালাম, আপনারা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানেন, যখন তার ভাইরা তাকে কুপিয়ে ফেলেছিল, অত্যাচার, নির্যাতন করছিল, এবং ইউসুফ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ক্ষমতা দিলেন, মন্ত্রী হয়েছিলেন মিশরের, তখন ভাইরা যখন অসহায়ভাবে আসছিল, ভাইরা তখন বলছিল যে ভাই ইউসুফ, তোমার উপর আমরা অনেক অত্যাচার করছি, আমাদেরকে ক্ষমা করে দাও। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, 13 নম্বর পারা আয়াতের মধ্যে আসছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছিলেন, শোনো, তোমরা যা করছো, কিন্তু আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওই যে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আমি নবী আজকে মক্কার সমস্ত বাসিন্দাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।
তবে তবে যে 14 জন ব্যক্তি আমার নামে কটূক্তি করছিল, অপবাদ দিয়েছিল, তারা কিছু গায়িকা তৈরি করে গান গাওয়াইতো, রসুলের নামে কটূক্তি করাইতো। আল্লাহ রাসূল বলেন, এই 14 জন ব্যক্তি স্যার আমি সবাইকে ক্ষমা করলাম, শুধুমাত্র এই 14 জন ব্যক্তিকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। তাদের মধ্যে ছিল একজন ব্যক্তি, তার নাম ছিল ইবনে খতাল। ইবনে খতাল যখন বুঝতে পারছে সে নবীর নামে কটূক্তি করত, সে যখন শুনতে পাইছে যে যেখানে পাবে সেখানে হত্যা করবে, কিন্তু কাবা শরীফ তো নিরাপদ, সেখানে কাউকে হত্যা করা হয় না, এই মনে করে সে কাবা শরীফের গিলাফ ধরে ঝুলে রয়েছে। সাহাবা একরাম এসে বলতেছে, আল্লাহ রাসূল, ইবনে খতাল কাবা শরীফের গিলাফ ধরে ঝুলে রয়েছে, তাকে কি করা হয়? আল্লাহ রাসূল বলছেন, তাকে সেখানে হত্যা করে দাও। সুবহানাল্লাহ। কারণ সে এমন অপরাধ করছে যে অপরাধের পরে পৃথিবীর মধ্যে বেঁচে থাকার অধিকার তার নাই। ঠিক কি বলেন? সেখান থেকে মুহাদ্দিসিনে কেরাম মনে করছেন যে তখন থেকে নিয়ে আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি রাসূলকে নিয়ে কটূক্তি করে এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার অধিকার তার আর নাই। ঠিক কিনা বলেন? আমরা এই জিনিসটা এখনো বলবো, তোমরা যদি বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা, গালি দেওয়া তোমাদের বাক স্বাধীনতা, তোমাদেরকে হত্যা করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া মুসলমানদের বাক স্বাধীনতা। ঠিক কিনা বলেন? কেন রাসূলকে গালি দিতে যাবা? এটা সবচেয়ে বড় দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে খতাল কাবা শরীফের গিলাফ ধরে ঝুলে আছে, তাকে রক্ষা নাই, ক্ষমা নাই। সে নবীর বিরুদ্ধে গালি দিছে, নবীকে গালি দিছে, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তার আর নাই। তখন থেকে আজও পর্যন্ত যারা রাসূলকে গালি দিবে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তাদের আর থাকবে না। কেন আপনি গালি দিবেন? আপনার কি ক্ষতিটা আল্লাহ রাসূল করতে বলেন? শুধু শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের মধ্যে ঢুকলেন। কাবা ঘরের মধ্যে তখনও 360টা মূর্তি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা লাঠি ছিল, সেই লাঠিগুলো দিয়ে আঘাত করে করে আল্লাহ রাসূল ওই মূর্তিগুলো ভাঙতেছিলেন আর তেলাওয়াত করতেছিলেন, নকল জাল আকু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয় সত্য চলে এসেছে এবং মিথ্যা বিদ্রুত হয়েছে, আর মিথ্যা হলো এমন সেটা বিদ্রুত হবেই হবে। ঠিক কিনা বলেন? মিথ্যা বেশি দিন প্রতিষ্ঠিত হতে পারে না। আল্লাহ রাসূলের শুরু জামানায় যদিও মুসলমানদেরকে দুর্বল মনে হয়েছে, কিন্তু আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শক্তি দিয়েছেন কে? আল্লাহ। ঠিক মুসলমানরা যদিও সাময়িকভাবে দুর্বল থাকবে, কিন্তু যদি আল্লাহর উপর ভরসা থাকে, আল্লাহর উপর আস্থা থাকে, আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করবেনই করবেন। কারণ মুসলমানদেরকে হত্যা করে তোমরা বিজয় মনে করতেছো না। মুসলমানদেরকে হত্যা করার সাথে সাথে যদি আল্লাহর উপর আস্থা ভরসা ঈমান থাকে, সে চলে যাবে সাথে সাথে জান্নাতে। কোথায় চলে যাবে? এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আর তোমরা যতই ক্ষমতাবান হও, যতই শক্তিশালী হও, তোমরা মৃত্যুবরণ করার সাথে সাথে সবচেয়ে অপমান লাঞ্ছনাকর জাহান্নামের অধিবাসী তোমরা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের কোনো ভয় নাই। আমরা কার সৈনিক? রাসূলের সৈনিক। কার সৈনিক বলেন? যতক্ষণ আমাদের মধ্যে ঈমান আছে, যতক্ষণ আমাদের মধ্যে আমল আছে, আমাদের কোনো ভয় নেই, ভয় করার কিচ্ছু নাই। যদি আমরা আল্লাহর উপর ঈমান রাখি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর চলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করার পরে মদিনায় চলে আসলেন। মক্কায় কিছুদিন ছিলেন, সবাইকে দিনের দাওয়াত এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে চিঠি দিলেন। অনেক কার্যক্রমগুলো শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে আসলেন।